আমার মা হযরতে আমেনা, আমার বাবা হযরতে আব্দুল্লাহ থেকে নিয়ে মা হাওয়া আর আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার এই বংশ চেইনের মধ্যে, সনদের মধ্যে, সিলসিলার মধ্যে একজনও জিনার অপরাধী ছিলেন না। বরং আমি বৈধ বিবাহের মাধ্যমে এই জগতে তোমাদের কাছে তশরিফ নিয়ে এসেছি। সুতরাং আমার খানদানের চাইতে, আমার বংশ বুনিয়াদের চাইতে, আমার নসবের চাইতে, আমার সিলসিলার চাইতে উত্তম কোন নসব, উত্তম কোন সিলসিলা, উত্তম কোন খানদান, উত্তম কোন বংশ এই জগতের মধ্যে দ্বিতীয়টা নাই, দ্বিতীয়টা নাই, দ্বিতীয়টা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী কে এটা জানতে হবে। এই কথাগুলো বলবে কে? যদি ঈদে মিলাদুন নবীর এই প্রোগ্রামগুলো না থাকে, এই ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামগুলো যদি না থাকে, রাসূলুল্লাহর সম্মানের মাহফিলের যদি আলোচনা না থাকে, আমাদের বাচ্চারা নবীকে চিনবে কেমনে? বছরের তো প্রত্যেক জুমাতে আমরা নামাজের ওয়াজ করছি, রোজার ওয়াজ করছি, দান সদকার ওয়াজ করছি, হাদিয়া তোহফা দেওয়ার ওয়াজ করছি, সব তো চলছে। নবীর ওয়াজটা কোন দিন হচ্ছে? নবীর সম্মানের কথাটা কোন দিন হচ্ছে? এটা হচ্ছে না দেখেই এখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতেরা সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত এটা হচ্ছে না দেখেই আল্লাহর কিছু প্রিয় বান্দারা নবীর এই আলোচনার মাহফিলগুলোকে আলাদা করে নিয়ে এসেছে, যাতে রাসূলুল্লাহর শুধুমাত্র তারিফ, শুধুমাত্র ইজ্জত, রাসূলুল্লাহর শুধুমাত্র আলোচনা করা হয়। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদের মাহফিল, এটা আমাদের ফুলতলি সাহেব বের করে যান নাই। কেউ যদি মনে করে যে আমরা ফুলতলি সাহেবের এজেন্ডা বাস্তবায়ন করতেছি, এটা ভুল হবে। মিলাদুন নবী ফুলতলি সাহেব বের করে যান নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলগুলো এখন থেকে এই মাহফিলের সিস্টেমে প্রায় 600 হিজরি থেকে চলছে। কত হিজরি থেকে? 600। আর এখন 1445 হিজরি, কিন্তু 600 হিজরি থেকে এইভাবে মাহফিল করে চলছে। আর এর আগে সাহাবায়ে কেরামরা তারা একজন আরেকজনের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আলোচনা করতেন। স্বাভাবিকভাবে একজন আরেকজনের সাথে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন এসেছেন, কিভাবে এসেছেন, কোন সম্প্রদায়ে এসেছেন, রাসূলুল্লাহ আসার সময় কি ঘটেছে, এগুলো তারা নিজেদের মধ্যে আলোচনা করতেন। এইভাবে মাহফিল করে হয় না, রাষ্ট্রীয়ভাবে মাহফিল করে আলোচনা শুরু হয়েছে 600 হিজরি থেকে। সুতরাং এটা ফুলতলি সাহেবের বানানো, নতুন কোনো আবিষ্কার করা নতুন কিছু নয়। এটা বহু পুরাতন রাসূলুল্লাহর ভালোবাসায় উজ্জীবিত হয়ে উম্মতে মুহাম্মদীরা করছে। তো হাজিরিনে কেরাম, বলছিলাম যে কথা, হযরতে ঈসা আলাইহিস সালাম নবী আসবেন এই কথা বলছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নবী আসার জন্য দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি কোরআনে কারীমের যদি সূরা ফাতিহার প্রথম আয়াতটা বের করেন, আর এই ফাতিহার আয়াত থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাসের একবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরা কোরআন দেখবেন সবখানেই আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করছেন। কোরআনে কারীমের প্রত্যেক জায়গাতে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আয়াতটাকে তার রাসূলের সাথে সংস্পর্শিত করেছেন। এভাবেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহর শান মান আলোচনাকে পুরা কোরআন শরীফে ভরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সেই নবীকে আল্লাহ তাআলা হযরতে আদম থেকে এমন ভাবে পাঠালেন, আদম আলাইহিস সালামের সন্তানরা জোড়ায় জোড়ায় হতো। আমরা সবাই জানি, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে, এইভাবে আদম আলাইহিস সালামের সন্তান হইত। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের মা হাওয়ার ঘর থেকে একটা সন্তান হলো। তার সাথে জোড় ছিল না, অন্য কেউ ছিল না। তিনি ছিলেন হযরতে শীশা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। কোন নবী? হযরতে আদম আলাইহিস সালামের সব সন্তানরা
কিতাবে আছে প্রায় 40 জোড়া সন্তান, জোড়ায় জোড়ায় হইছে, কিন্তু সর্বপ্রথম একা জোড়া ছাড়া যে সন্তান এসেছেন তিনি হলেন হযরতে শীশা আলাইহিস সালাম। এখন প্রশ্ন হইল, শীশা আলাইহিস সালাম কেন আল্লাহ তাআলা জোড়া ছাড়া পাঠালেন? জবাব হলো, হযরতে শীশা আলাইহিস সালামের পেশানের মধ্যে সুলবের মধ্যে আল্লাহ তাআলা তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক রেখেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদকে ইজ্জত দিতে গিয়ে আল্লাহ তাআলা হযরতে শীশা আলাইহিস সালামের সঙ্গে অন্য কোনো সন্তান পাঠান নাই, একা পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরোধিতা করলেন, মূর্তি ভেঙে ফেললেন, সিদ্ধান্ত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। সিদ্ধান্ত মতো চরকিতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ঝুলানো হলো। আগুনে যখন চরকি দেখে টান দিয়ে, এটার নাম হলো মিনজানিক নামক এক ধরনের চরকি থেকে টান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। 7 দিন অথবা 40 দিন নবী ইব্রাহিম আগুনের মধ্যে ছিলেন। তারা তো মহা খুশি, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিয়ে আমরা জ্বালিয়ে ফেলেছি। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে এসে বলেন, ও আমার জাতির মানুষেরা শোনো, তোমরা দেখেছো আমি আগুনের মধ্যে পড়েছি, অথচ আল্লাহ আগুনটাকে আমার জন্য এসি রুম বানাইয়া দিয়েছিলেন। মানুষ দেখছে আগুনের কুণ্ডুলি, আগুনের একটা বড় প্রখণ্ড প্রজ্বলিত আগুনের মধ্যে ফেলা হচ্ছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে বলেন, তোমরা দেখছো আগুন, এটা আমার জন্য ছিল ফুলের বাগান। সুবহানাল্লাহ বল। তাফসীরের মধ্যে লেখা যে ইব্রাহিম আলাইহিস সালামকে হাত বেঁধে তারা আগুনে ফেলাইছিল। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের রশিটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরের একটা পশমও আগুন জ্বালাতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, ওই আগুন কেন ইব্রাহিম নবীকে জ্বালালো না? জবাব নেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ নবী মুহাম্মদকে পাঠাতেন। নবী মুহাম্মদের নূর মুবারক ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিতে থাকার কারণে নমরুদের আগুন পানি হয়ে গেছে, নমরুদের আগুন হযরতে ইব্রাহিমকে জ্বালাতে পারেন নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের ছেলে শীশা আলাইহিস সালাম, এই ঘটনাগুলো থেকে কি বোঝা যাচ্ছে? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, সাধারণ কোনো সন্তান নাই, আপনার আমার মতো না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে মানুষ তোমরা তো হচ্ছে এমন জিনিস যে তোমরা আসার আগে তোমাদেরকে কেউ চিনতো না, কেউ জানতো না, তোমাদের কোনো আলোচনা ছিল না, ছেলে হবে না মেয়ে হবে কেউ বুঝতো না, তুমি কি মুফাসসির হবে না মুফতি হবে না তুমি একজন কৃষক হবে কেউ জানতো না। তুমি আসার পরে মানুষ দেখছে, জানছে, তোমাকে চিনছে। কিন্তু আমার নবী তো এমন কেউ না যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছেন, তারে কেউ চিনে না। আল্লাহ তাআলা বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। ইহুদি নাসারা, তোমরা তো আমার নবীকে এরকম চিনো যেভাবে তোমরা তোমাদের নিজেদের সন্তানদেরকে চিনো। সন্তানদেরকে চিনতে গেলে মানুষ ভুল করে না। কারো যদি জুড়ে 2টা বাচ্চা হয়, চেহারার যদি মিল থাকে, মাঝে মধ্যে আমরা চিনি না কোনটা রহিম আর কোনটা করিম। বেড়া লাগে না? ঘুমাই গেছো মাতেন না? বেড়া লাগে না? কোনটা রহিম আর কোনটা করিম আমরা চিনি না, কিন্তু মা বাবা চিনতে কোনো সমস্যা হয়? মাতেন না কেন? কোনো সমস্যা হয় না। আল্লাহ তাআলা বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। ইহুদি নাসারারা, তোমরা আমার হাবিবকে ওইভাবে চিনো যেভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে চিনতে পাও। আমি আমার হাবিব জগতে আসার আগে তোমাদের কিতাবগুলোতে এমন স্পষ্ট করে আমি আলোচনা করে দিয়েছি যে আমার নবী আসা মাত্রই তোমরা আমার হাবিবকে চিনতে পারো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বললেন না, অথচ আগুন কাউকে খাতির করে? খাতির করে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে খাতির করলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে। সুবহানাল্লাহ বলেন। আসেন হযরত ইউনূস আলাইহিস সালামের কাছে।
ইউনুস আলাইহিস সালাম তার উম্মতদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের কথা জানাচ্ছেন, কেউ ঈমান আনে না। ইউনুস আলাইহিস সালাম একেবারে দাওয়াত দিতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন, রাগ করে এলাকা ছেড়ে হিজরত করে চলে যাচ্ছে। জাহাজে করে সমুদ্রের উপর ইউনুস আলাইহিস সালাম রওনা দিয়েছেন। জাতির উপর বিরক্ত হয়ে তারা আল্লাহর তাওহীদকে গ্রহণ করছে না, দিনদারি মানছে না, কিন্তু জাহাজ চলে না। জাহাজের মধ্যে যারা জ্ঞানী গুণী ছিল তারা বলতে লাগলো, আমাদের এই জাহাজে এমন কোনো প্যাসেঞ্জার আছে যে তার মালিকের অনুমতি ছাড়া চলে যাচ্ছে, সুতরাং আমাদের জাহাজ চলছে না, খুঁজে বের করো সে কে। হযরত ইউনুস আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, হায় হায়, এই মানুষটাই মনে হয় আমি, কারণ আমার আল্লাহ এখনো আমাকে হিজরতের নির্দেশ দেন নাই। আল্লাহর নির্দেশ পাওয়ার আগেই আমি বিরক্ত হয়ে চলে যাচ্ছি, মনে হয় এই অপরাধী আমি, সুতরাং আমি সবাইকে বিপদে ফেলতে পারি না। এই কথা মনে আসতেই নবী ইউনুস আলাইহিস সালাম দরিয়ার মধ্যে ফাল দিয়ে পড়ে গেলেন, দরিয়ার মধ্যে লাফ দিয়ে পড়ে গেলেন। দরিয়ার এক বিশাল মাছ ইউনুস নবীকে গিলে ফেলল। মাছ যখন কোনো কিছু গিলে ফেলে ওইটা কি আর ভিতরে তরতাজা থাকে না, একেবারে শেষ পচে গিয়েই এটা তো বিষ্ঠা হয়ে যায় মাছের। কিন্তু নবী ইউনুস আলাইহিস সালামকে গিলল, বড় মাছটা সমুদ্রের একেবারে গভীরে চলে গেল, ওইদিকে রাত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের ভিতরে নবী ইউনুস আলাইহিস সালাম। কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 13 দিন, কেউ বলেছেন 40 দিন মাছের ভিতরে। 40 দিন পর্যন্ত মাছের ভিতরে না পচে থাকাটা কারো পক্ষে সম্ভব আছে? বলেন তো, সম্ভব না। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সুবহানাকা, ও আল্লাহ তুমি পবিত্র, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি তো এককিলা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র। রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে তার দোয়াকে কবুল করেন। নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে নিরাপদে বের করে দেন। প্রশ্ন হলো, সবকিছু মাছের পেটে ঢুকলে পচে যায়, গলে যায়, ইউনুস আলাইহিস সালাম কেন গলেন না, পচেন না? জবাবে লেখা হয়েছে, হযরতে ইউনুস আলাইহিস সালামের পেশানির মধ্যে আল্লাহ তার হাবিব মুহাম্মদের নূর রেখেছিলেন, সেজন্য মাছ ইউনুস নবীকে পচাতে পারে নাই। ইউনুস নবী পচেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখেন রব্বুল আলামিন বলতেছেন, ও আমার খলিল ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি আল্লাহর জন্য কুরবানি করো। 1 দিন 2 দিন 3 দিন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে যান, কি জিনিসটা আমার প্রিয়। চিন্তা করে উত্তর খুঁজে পান, 90 বছরে আল্লাহ আমাকে ছেলে দিছে, হযরতে ইসমাইল, আর এই ছেলেটাই দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার কলিজার টুকরা ছেলে। নিশ্চয় আল্লাহ তাআলা আমার প্রিয় জিনিসটা কুরবানি করার জন্য বলতেছেন, তাহলে আর কিছু না, কোনো সম্পদ না, উট না, গরু না, দুম্বা না, নিশ্চয় আল্লাহ তাআলা আমার ছেলেটাকে তার রাহে কুরবানি করার জন্য নির্দেশ দিচ্ছেন। হযরতে ইব্রাহিম রওনা দিলেন, ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে গেলেন। চাকু কোনো জিনিসকে খাতির করে না, চাকু খাতির করে হযরত ইসমাইলকে শোয়ানো হলো, গর্দনামকা চাকু চালানো হলো। ইসমাইল আলাইহিস সালামের গর্দনা কাটে না, রাগ করে ইব্রাহিম নবী চাকু ছুঁড়ে মারলেন, শক্ত পাথর 2 ভাগ হয়ে গেল। হযরত ইসমাইলের কিন্তু গর্দান ওই ছুরি কাটে নাই। প্রশ্ন হলো, এই ছুরি কেন ইসমাইলকে কাটলো না? জবাব হলো, আমার নবীজির নূর মুবারক হযরতে ইসমাইলের পেশানিতে থাকার কারণে ছুরি পর্যন্ত আমার নবী ইসমাইলকে কাটতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজির বাবা হযরতে আব্দুল্লাহকেও কুরবানি দেওয়ার সিদ্ধান্ত হলো, কারণ আব্দুল মুত্তালিব মানছিলেন যে আল্লাহ আমারে 10 ছেলে দিলে আমি 1 ছেলে তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ 10 ছেলে দিলেন হযরতে খাজা আব্দুল মুত্তালিবকে,
স্বপ্নে দেখা গেল আউফু বিনাজরিকা ইয়া আব্দুল মুত্তালিব, তোমার মান্নত পূরণ করো। হযরতে খাজা আব্দুল মুত্তালিব মান্নত পূরণ করার জন্য আব্দুল্লাহকে বাছাই করলেন। আত্মীয় স্বজন সবাই বলতে লাগলেন আমাদের এই প্রিয় ভাইটাকে দেব না। ওজন করা শুরু হলো, এক পাশে উট, এক পাশে আব্দুল্লাহ, এক পাশে 20টা আব্দুল্লাহ, 30টা আব্দুল্লাহ, 100টা উট এক পাশে হযরতে আব্দুল্লাহর নাম। আল্লাহ তাআলা 100 উটের বিনিময়ে হযরতে আব্দুল্লাহকে রেহাই দিলেন কুরবানি হওয়া থেকে। এটা আব্দুল্লাহর কোনো মুজিজা ছিল না, এটা ছিল নবী রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক। বাবা আব্দুল্লাহর পেশানিতে থাকার কারণে আল্লাহ হযরতে আব্দুল্লাহকে হেফাজত করেছেন, বলেন সুবহানাল্লাহ। আজান হঠাৎ এক লোক, তার নাম হলো আলী হাসান উসামা কুমির, সে বলতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নাকি 9 রবিউল আউয়াল আর ইন্তেকাল হচ্ছে 12 রবিউল আউয়াল। এই 9-12 এগুলো নিয়ে মূর্খরা শুধুমাত্র ঝগড়া করে। আমরা কি বলেন যে শুধু 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করি, আর কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করি না? আজকে কয় রবিউল আউয়াল? আজকে 13 রবিউল আউয়াল। আমরা 13 রবিউল আউয়াল পালন করতেছি। শুধু তাই নয়, পুরা বছর আমরা যখন কোনো ভালো কাজ করি, গড়ে মিলাদ শরীফের মাহফিল করি কিনা? করি। সুতরাং যারা বলে যে তোমরা 12ই রবিউল আউয়াল আসার পরে কেন দেওয়ানা হয়ে যাও, নবী কি 12ই রবিউল আউয়াল আসছেন? ওরা মূর্খ। যে নবী আসছেন, 12ই রবিউল আউয়াল আসেন আর 9 রবিউল আউয়াল আসেন, রাসূলুল্লাহ তো একদিন এই জমিনে তশরিফ নিয়ে এসেছেন। সুতরাং ওই দিনটাকে, যেদিন আল্লাহ তার হাবিবকে পাঠাচ্ছেন, ওই দিনটাকে কেন্দ্র করে পুরা মাস নয়, পুরা বছর, আমাদের পুরা জীবনটাই আমরা রাসূলুল্লাহর শানকে আলোচনা করি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং দিন তারিখের ব্যাপার না। আর কিতাবে গেলে, দলিলে গেলে ওদের এই যুক্তিগুলো টিকবেও না, কারণ এগুলো আমাদের উলামায়ে কেরামগণ বহু আগে সমাধান দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ 12ই তারিখ রবিউল আউয়ালে জন্ম নিয়েছেন। যদি আপনি একজন জমিন থেকে তুলে কৃষককেও জিজ্ঞেস করেন যে রাসূলুল্লাহ কোন দিন আইছেন, হইব 12ই রবিউল আউয়াল সোমবার। মাতেন না, হইব না? শিক্ষিত মানুষের জিজ্ঞাসা হলেও হইব। অতি শিক্ষিত যারা আছে, মানে অতি শিক্ষিত একটা আছে না, ওকে হইব না 8, 9, 12। মনে রাখেন, এই রাসূলুল্লাহর আগমনের এই দিনটা, এটা মানুষের জবানে জবানে প্রচলিত হতে হতে 12ই রবিউল আউয়াল এটা মশহুর রিওয়ায়াত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এখন এইটাতে 12 না 9 ছিল, 9 না 8 ছিল, এটাতে বলার কিছু না। তারা বলে অফাত 12 তারিখটা আমরা অফাত পালন করি না কেন? মূর্খের দল জানে না যে অফাত, কেউ মরলে তার জন্য 3 দিন সুখ পালন করা যায়, দুঃখ পালন করা যায়। আর স্বামী মরলে স্ত্রী মাত্র 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, সুখ পালন করবে। এছাড়া ইসলামী শরীয়তে সুখ পালন করা নিষেধ, মাতম করা নিষেধ, কান্নাকাটি করে কাপড় ছিঁড়ে দেওয়া নিষেধ, এগুলো নিষেধ। সুতরাং সুখ পালন করার কোনো দরকার নাই। রাসূলুল্লাহ বলেছেন যে আমি জগতে বেঁচে থাকাও তোমাদের জন্য উত্তম, আমি জগৎ থেকে কবরে যাওয়াও তোমাদের জন্য উত্তম।